রক্তদান মহৎ দান, যেটা নিজেদের কোনো পরিবারের কোনো মানুষ অসুস্থ হলে ব্লাড ক্যাম্পে গেলে অনেক সময় রক্ত পাওয়া যায় না। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI সাগরপাড়া লোকাল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। রবিবার সকাল থেকে নরসিংহপুর PTTI কলেজ প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে এলাকার শিক্ষক শিক্ষিকা, যুবক যুবতী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে DYFI সাগরপাড়া লোকাল কমিটির সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন। কমপক্ষে 50 থেকে 60 জন মতো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানানো হয়েছে। রক্তদানের পর রক্তদাতাদের হাতে সার্টিফিকেট এবং একটি করে গাছ তুলে দেওয়া হয়। মুমূর্ষু রোগীর কল্যাণে এই রক্ত ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে জেলার সবকটি হাসপাতালে রক্তের ঘাটতি রয়েছে, সেই জন্য জেলার হাসপাতালে রক্তের ঘাটতি মেটাতে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন বলে জানান DYFI সাগরপাড়া লোকাল কমিটির সদস্যরা। গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। সাগরপাড়া লোকাল কমিটির উদ্যোগে আজকে নরসিংহপুর PTTI একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে রক্ত দিয়ে আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। মানে রক্তদান মহৎ দান, যেটা নিজেদের কোনো পরিবারের কোনো মানুষ অসুস্থ হলে ব্লাড ক্যাম্পে গেলে অনেক সময় রক্ত পাওয়া যায় না, সেটা দিয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আমার এই রক্তটা অনেক প্রয়োজনীয় ব্যক্তির কাজে লাগবে। এটাই। আচ্ছা দিদি, এই যে আপনি আজকে রক্ত দিলেন, এটাই কি আপনার প্রথমবার নাকি এর আগে দিয়েছেন? না, এটা আমার প্রথমবার। আচ্ছা, ভবিষ্যতে কি এরকমভাবে রক্ত দেওয়ার ইচ্ছা আছে আপনার? হ্যাঁ, চেষ্টা করব, যদি পারি আবারও কোনো সময় দেওয়ার চেষ্টা করবো আবার। কোথা থেকে এসেছেন? আমরা সাগরপাড়া চকচৈতন গ্রামের থাকি, সাগরপাড়াতে। দিদির নাম? রিভেলি পালমানি। DYFI সাগরপাড়া লোকাল কমিটি বলে না, আজ আমাদের মুর্শিদাবাদ জেলায় 5টি জায়গায় রক্তদান শিবির হচ্ছে। আপনার হচ্ছে বহরমপুর পশ্চিম, বহরমপুর পূর্ব, নগর, বড়ুয়া এবং সাগরপাড়া। একই দিনে সারা জেলায় 5টি জায়গায় DYFI রক্তদান শিবির করছে। এটা একটা সামাজিক আন্দোলন। এই সামাজিক আন্দোলনের বার্তা আমরা সর্বস্তরের মানুষকে পৌঁছাতে চাই, কারণ আপনারা জানেন এই সময়কালে ব্লাড ব্যাঙ্কগুলো রক্ত শূন্যতা। আর সবচেয়ে বড় ব্যাপার হয় যে মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলায় ব্লাড ব্যাঙ্কের একটা 80% রক্ত DYFI রক্তদান শিবিরের মাধ্যমে ব্লাড ব্যাঙ্কগুলো পৌঁছে দেয়। আচ্ছা, বছরের শেষ এবং সেই শেষ লগ্নে এসে আপনারা এই রক্তদান শিবির করছেন। সামনে একটা নতুন বছর, এই DYFI পক্ষ থেকে যে রক্তদান শিবির করা হলো, এটা কি নতুন বছরের কোনো উদ্যোগ আপনারা গ্রহণ করছেন? অবশ্যই নতুন বছর, আগামী বছর 25 সালে আমরা যাতে বছরে 2বার করে রক্তদান শিবির করতে পারি, সেই রক্তদান শিবিরটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি। থ্যালাসেমিয়া রোগী থেকে বিভিন্ন যারা রোগে ভুগছে তাদের কাছে যেন রক্তটা ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে সাধারণ মানুষ পায়, সেই কারণে আমরা প্রতি বছর রক্তদান শিবিরটা করি। আমরা চেষ্টা করব 2025 সালে সেটা বছরে 2বার করে রক্তদান শিবির। এখানে সর্বসাধারণ সর্বস্তরের মানুষ, মহিলা, যুবক, ছেলে সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান শিবিরে রক্ত দিয়েছে। আনুমানিক এখন পর্যন্ত 40 হয়েছে, সেটা 60 ক্রস করে যাবে, 70-এর কাছে পৌঁছে যাবে, এই আশা আমরা রাখছি আর কি। এই জনগণের মধ্যে কিরকম সাড়া দেখছে? ভালো সাড়া, কারণ ব্লাড ব্যাঙ্কে সাধারণ মানুষ যদি রক্ত না দেয় তাহলে যখন যার প্রয়োজন হচ্ছে কোথায় পাবে? এত পরিমাণে প্রতিদিন ব্লাড ব্যাঙ্কগুলোয় প্রায় 25 প্যাকেট করে রক্তের প্রয়োজন হয়। আমরা যদি সামাজিক কাজে যদি এগিয়ে না আসি, DYFI বামপন্থী যুব সংগঠন, আমরা দায়বদ্ধতা সাধারণ মানুষের কাছে রক্ত পৌঁছে দেওয়ার জন্য, তাই আমরা প্রতি বছর রক্তদান শিবির আমরা করি আর কি। আমার নাম মোহাম্মদ মঞ্জুর হোসেন, DYFI সাগরপাড়া লোকাল কমিটির সম্পাদক। রক্তদান শিবিরে আপনি আজকে রক্ত দিয়েছেন, তাই তো? আচ্ছা, কোথা থেকে এসেছেন? নটিয়াল থেকে। আচ্ছা, বলছি এই যে রক্তদান শিবির চলছে, এখানে আপনি রক্ত দিলেন, কতটা ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আবার আমি নিজেও ভালো আছি, অন্যজন ভালো থাকবে সেটাও ভালো। আচ্ছা, আমাদের রক্ত নিয়ে এই নিয়ে কতবার রক্ত দিলেন? 2বার হচ্ছে। 2বার। আপনি একটা কথা বলছিলেন যে দাদা, যে এই রক্ত সঠিক জায়গায় পৌঁছবে, এই ব্যাপারে আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হয় অনেকে আমার এলাকাতে যারা যায় হসপিটালে ভর্তি থাকে, তারা বলে কি রক্ত পাচ্ছি না, চলো যাই। বলছি এই যে রক্ত একটা সীমান্তবর্তী এলাকা থেকে রক্ত ব্লাড ব্যাংকে যাবে এবং আপনি 3বার রক্ত দিয়েছেন, এই উদ্যোগটাকে আপনার চোখে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, এই উদ্যোগটা তো আমার চোখে খুব ভালোই মনে হয়, কারণ সকলে গিয়ে তো আর ব্লাড ব্যাংকে রক্ত দিতে পারে না।
আচ্ছা ক্যাম্পিংয়ের ব্যবস্থার মাধ্যমে সেই রক্তটা পৌঁছায় এবং সুনির্দিষ্ট জায়গাতে পৌঁছাতে পারলেই আমাদের খুব আনন্দিত, আমরা আচ্ছা আপনার বাড়ি গর্বিত। আপনার আমার বাড়ি নটিয়াল। নাম অনিল কুমার সাহা।